বিজেপির মতো সাম্প্রদায়িক দল, ফ্যাসিস্ট দল, যারা দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, মানুষে মানুষে হিন্দু মুসলমানের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, সাধারণ বেকার যুবক যুবতী, তাদের হাতে চাকরি নেই, কাজ নেই, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে দেখছে তাদের পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র লিক হয়ে গেছে। গোটা ভারতবর্ষটাকে যারা আম্বানি আর আদানির হাতে তুলে দিতে চায়, গোটা ভারতবর্ষের সংবিধানকে যারা বদলে দিতে চায়, যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যারা এদেশের 130-40 কোটি মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চায়, সেই দলের সাথে সরাসরি লড়াই। আর ওই বিজেপির সাথে যদি সরাসরি লড়াই করতে হয়, লাল ঝান্ডা ছাড়া ও লড়াই কেউ লড়তে পারবে না। লাল ঝান্ডা, লাল ঝান্ডা, লাল। বাজার অঞ্চলে অনেক দূর অব্দি মাইক দেয়া আছে, আমি আস্তে আস্তে দেখছিলাম। যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমি সবাইকেই শুরুতে শুভেচ্ছা, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। এখন সময়ের চাকা কেমন ভাবে ঘোরে, আমি আস্তে আস্তে পলাশদার সাথে কথা বলছিলাম। পলাশদা আমাদের এই এরিয়া কমিটির সম্পাদক। আমার এখনো মনে আছে, বেশ আজ থেকে এই বছরের একদম শুরুর দিকে, সম্ভবত তখন শীতকাল পড়ছে বা মাঝামাঝি সময়তে, বিধানসভা ভোটের বেশ কিছুটা আগে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাদের কাছে ফোন এলো যে ভাঙড়ের কমরেডরা আক্রান্ত হয়েছেন, সোনারপুরের লিভার ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কমরেডদেরকে নিয়ে যেতে হবে। এখন ঘটনাচক্রে আমি এসএফআই করবার আগে ডিওয়াইএফআই করতাম এলাকাতে। এখন সেই সূত্রে ছোটবেলা থেকে আমরা পলাশদাকে দেখেছি। পলাশ গাঙ্গুলি সেই সময় ভাঙড়ের যুব নেতৃত্ব ছিলেন। সেই সময়তে পলাশদা যখন গেলাম সোনারপুরে, গিয়ে দেখলাম যে স্ট্রেচারে করে যাকে নামানো হচ্ছেন তিনি আমাদের কমরেড পলাশ গাঙ্গুলি। পাকা পোল এলাকাতে গণসংগ্রহ করতে গিয়ে আমাদের কমরেডদের ওপর আক্রমণ হয়েছিল। কমরেড পলাশ গাঙ্গুলি সহ আরো অনেক কমরেডস আমাদের, যারা সেই সময়তে গণসংগ্রহ করছিলেন পার্টির ডাকে, সেই সময়তে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেই সময়তে আমাদের ওপর আক্রমণ করে। ঠিক তার 2 থেকে 3 দিনের মাথায় এই পোলেরহাট বাজারের মধ্যে আমরা এক বিশাল আকারের মিছিল করেছিলাম, আমার এখনো মনে পড়ছে। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে সময়ের চাকা কত তাড়াতাড়ি ঘুরে যায়, সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আর মঞ্চে উঠে আমি জিজ্ঞেস করলাম পলাশদাকে যে পলাশদা, সেদিন যারা আক্রমণ করেছিল তারা আজকে কি করে? পলাশদা একটু ব্যঙ্গাত্মক সুরে বলল, 2 ট্রে ডিম খাওয়ার পরে তারা এখন তৃণমূল থেকে বিজেপি করে। এখন ভালো করে যদি আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, সেদিনকে যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছিল, আন্দোলন করছিল, আর এই 2 পয়সার কিছু চিটিংবাজ যারা তৃণমূলের নেতা কর্মী, সাধারণ মানুষের জীবন হারাম করে দিয়ে কোটি কোটি টাকার তোলাবাজি করে রাজপ্রাসাদ আর স্করপিও গাড়ি নিয়ে ঘুরে সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিয়েছিল, সেদিন যারা লাল ঝান্ডার ওপর আক্রমণ করেছিল, আজকে তারা ডিমের বাড়ি খেতে খেতে পাল্টি মেরে বিজেপি হয়ে গেছে। লাল ঝান্ডা এখনো মাথা উঁচু করে ভাঙড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। কাদের বিরুদ্ধে লড়াই করছি আমরা? সরাসরি লড়াই। মাঝখানে কোনো কুচো ফুল নেই, মাঝখানে কোনো বেল ফুল নেই, মাঝখানে কোনো জুই ফুল নেই, মাঝখানে কোনো তৃণমূল নেই, ওই ঘাসের ওপর 3টে ফুল, কিচ্ছু নেই। একদিকে আছে বিজেপি, একদিকে আছে বিজেপির চিহ্ন, বিজেপির প্রতীক, একদিকে আছে বিজেপির মতো সাম্প্রদায়িক দল, ফ্যাসিস্ট দল, যারা দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, মানুষে মানুষে হিন্দু মুসলমানের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, সাধারণ বেকার যুবক যুবতী, তাদের হাতে চাকরি নেই, কাজ নেই, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে দেখছে তাদের পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র লিক হয়ে গেছে। গোটা ভারতবর্ষটাকে যারা আম্বানি আর আদানির হাতে তুলে দিতে চায়, গোটা ভারতবর্ষের সংবিধানকে যারা বদলে দিতে চায়, যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যারা এদেশের 130-40 কোটি মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চায়, সেই দলের সাথে সরাসরি লড়াই। আর ওই বিজেপির সাথে যদি সরাসরি লড়াই করতে হয়, লাল ঝান্ডা ছাড়া ও লড়াই কেউ লড়তে পারবে না। লাল ঝান্ডা, লাল ঝান্ডা, লাল ঝান্ডা। সিপিআইএম কে শক্তিশালী হতে হবে, লাল ঝান্ডাকে শক্তিশালী হতে হবে। লাল ঝান্ডা যত বেশি শক্তিশালী হবে, যত বেশি কৃষক,
যত বেশি শ্রমিক, ছাত্র ছাত্রী, পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ যারা সমাজে এক হয়ে বাঁচতে চায়, যারা মনে করে বিজেপির বিপদ থেকে এই দেশকে বাঁচাতে হবে, তাদের কাছে একটাই ঝান্ডার রং, সেই ঝান্ডার রং লাল ঝান্ডা। দলের নাম সিপিআইএম, কমিউনিস্ট পার্টি। এর বাইরে অন্য কোন দল বিজেপির বিরুদ্ধে লড়াইতে তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন দাঁড়িয়ে যায়। আমরা বারংবার বলেছিলাম, এই তৃণমূল 2011 সালে গোটা রাজ্যে যখন জিতেছে, ভাঙড়ে হেরেছে, আমরা বলেছিলাম এই তৃণমূল গোটা দেশ জুড়ে যখন বিজেপি, সেই বিজেপি যখন কেউটের ফোনা দেখাতে চাইছে, সেই বিজেপি যখন রাজ্যের দাপট দেখাতে চাইছে, আমরা সেই সময়তে রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম লোকসভা ভোট বা লোকসভা ভোট বা বিধানসভার ভোট কোনো আলাদা বিষয় নয়। গোটা নির্বাচনী প্রক্রিয়া বাদ দিয়ে 365 দিনের রাজনীতিতে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম আসলে আরএসএস এর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যদি একটা হয়ে থাকে বিজেপি, তাহলে আরেকটা রাজনৈতিক দলের নাম হবে তৃণমূল কংগ্রেস। আমাদের দুর্ভাগ্য, আমরা সেদিনকে বোঝাতে পারিনি।